আসসালামু আলাইকুম। একটা কথা আছে না, একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে অন্তত প্রতি বছর একটি করে গাছ লাগান, অন্তত গরমের সময় শান্তিতে থাকতে পারবেন। গাছ কিন্তু মানুষের পরম বন্ধু। বা আমরা কিন্তু প্রকৃতি ছাড়া বা এই প্রকৃতি ছাড়া কিন্তু টিকে থাকা সম্ভব না। যেহেতু আমরা গ্রামের মধ্যে থাকি, এখন সবাই যদি চাকরি করে, এখন সবাই যদি লেখাপড়া করার পরে বা প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি চাকরির পিছনে দৌড়ায়, তাইলে আমি মনে করি এইটা হচ্ছে আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। এখন দেখেন, অনেকে আমাকে বলেন যে হ্যাঁ, এত কষ্ট করেন, এত পরিশ্রম করেন, নিজেরা এত কাজ করেন কেন? আমি তাদেরকে বলবো যে দেখেন, পরিশ্রম করলে, কষ্ট করলে এটা কিন্তু রিজিক কয়েক গুণ বৃদ্ধি পায়। আসলে অনেক সরকারি কর্মকর্তাদের দেখছি, বা যারা বিশেষ করে যারা চাকরি বাকরি করে, তো তাদেরকে কিন্তু অল্প বয়সেই, বিশেষ করে 20 বছর, 30 বছর, 40 বছর পার হওয়ার পরেই কিন্তু বড় বড় ধরনের শারীরিক সমস্যা হয়। শারীরিক সুস্থতা যে আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত, এটা কিন্তু যখন আপনি অসুস্থ হবেন তখন কিন্তু বোঝা যায়। অনেকদিন ধরে প্ল্যান পরিকল্পনা ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা হচ্ছে যে জায়গায় গাছ লাগানোর জন্য কি বলে এগুলো দিয়ে কিন্তু আমরা টব বানিয়ে রাখছি, যে জায়গায় হয়তো কিছু ফুল অথবা ফলের গাছ থাকবে। তো এখানে কিন্তু আমরা হচ্ছে যেহেতু খামারের মধ্যে আমরা সারাক্ষণ থাকার চেষ্টা করি এবং কাজকর্ম করি, যদি আমাদের কিছু ফল থাকে, ফুল থাকে এবং কিছু উদ্ভিদ থাকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজন। গাছ কিন্তু মানে সৌন্দর্যের একটা বিষয়। আপনার বাড়ি পরিপাটি বা ফার্ম পরিপাটি রাখার জন্য ফার্মের সামনে যদি কিছু ফুলের গাছ, ফলের গাছ থাকে, এটা কিন্তু সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। এটা কিন্তু মন মানসিকতা অনেক পরিবর্তন হয়। এখন আজকে আমি হচ্ছে চলে গেছিলাম সরকারি বিডিসিতে, যেখানে হচ্ছে সরকারিভাবে কিন্তু ওনারা গাছ বিক্রি করে। তো আমাদের দেশের সরকার অনুমোদিত। তো যেখান থেকে আমি যুব উন্নয়নে ট্রেনিং করছি। তো এই ট্রেনিংটা সাধারণত 2018 সালে, আমি হয়তো শুরুতে 2017 শেষে 18 শুরুতে, যে একটা হয়তো 95তম ব্যাচ ছিল আমাদের। তো এই যুব উন্নয়নের ট্রেনিংটা করছি, তখন কিন্তু এই সরকারি বিডিসিতে আমি মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখছি যে কি ধরনের গাছপালা আছে। বা তখন থেকে কিন্তু আমার গাছের প্রতি একটা অন্যরকম মায়া বা একটা ভালোবাসা। দেখেন, অলরেডি আমাদের কিন্তু বাড়িতে কিছু গাছ আছে। এখন এগুলা গাছের ফল ফুল এগুলা কিন্তু একদম ফরমালিন মুক্ত। তো আপনি যদি শহরে থাকেন, এটা কিন্তু মানে যদিও জীবিকার চাহিদা অনুযায়ী কিন্তু অনেক অনেক জায়গায় থাকতে হয়, অনেকে চাইলেও কিন্তু সম্ভব না। তো আমি তাদেরকে বলবো যে আপনার বাসা বাড়ির আঙ্গিনায় একটু জায়গা থাকলে সেখানে কিন্তু 2-4টা গাছ লাগাতে পারেন। হয়তো আমি কালকে নাও থাকতে পারি, কিন্তু এই গাছগুলো যদি আমার হাত দিয়ে লাগাতে পারি, বা যদি আমার হাত দিয়ে যদি রোপণ করতে পারি, বা যেগুলো রোপণ করলাম এগুলো কিন্তু ইনশাল্লাহ থাকবে দীর্ঘদিন, হয়তো আল্লাহ তাআলা চাইলে বেঁচে থাকবে। তো এগুলার ফল যদি মানুষে খায় এবং পশু পাখি খায়, সেটাও কিন্তু সদগায় জারি হবে। তো আমরা সাধারণত আজকে প্রায় 35 রকমের চারা নিয়ে আসছি। তার মধ্যে থেকে হচ্ছে থাই পেয়ারা, এবং আপনার ব্যানানা ম্যাঙ্গো, হিমসাগর, এবং কয়েকটা নারকেল, এরপর হচ্ছে চায়না থিরি লিচু, এরপর হচ্ছে কামরাঙ্গা ডালিম, তারপর হইতেছে কিছু নানান ধরনের ফুল ফলের গাছ। তো এই সব কিছু মিলে কিন্তু দেখেন, এগুলো কিন্তু মানে বাজার থেকে কিনতে হবে না। যদি আমাদের এখানে আমরা সুস্থ মতো ভালো মতো পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা কিছু আশা করতে পারি। যেমন আমাদের বড়ই গাছ, তারপরে জাম্বুরা গাছ, এরপরে হচ্ছে পেঁপে গাছ, এগুলো কিন্তু আমাদের বাসায় আছে। এখন পর্যাপ্ত পরিমাণ ফলন ধরে। আর এগুলা কিন্তু কোনো প্রকার রাসায়নিক কীটনাশক দেওয়া না। তো একটা মানুষের সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই রাসায়নিক কীটনাশক মুক্ত এবং বিষমুক্ত কিন্তু খাবার খেতে হবে। বিশেষ করে শহরের অধিকাংশ জনে কিন্তু বড় ধরনের রোগে আক্রান্ত হয়। কেন আক্রান্ত হয়? কারণ অধিকাংশ শহরের বায়ু কিন্তু প্রচুর পরিমাণ দূষিত। বায়ু, পানি থেকে শুরু করে সবকিছু কিন্তু মানে চরমভাবে ক্ষতি করে। আর গ্রামের মধ্যে যখন আমরা পরিশ্রম করি, আমরা কিন্তু শীতের মধ্যে আমরা যে কাজ করি, তখনও কিন্তু আমাদের ঘাম ঝরে। এই যে রোজার মাস, তো এই রোজার মাসের মধ্যে কিন্তু আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সবকিছু, আমাদের ভবিষ্যতে টার্গেট আছে আরো বড় কিছু করার, বা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট, ভালোবাসার দোয়া নিয়ে ভবিষ্যতে বড় কিছু করার তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। এরপরে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।